হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 3-র ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও ক্লাস 3-র অনেক প্রশ্নও দেওয়া হয়েছে। ঠিক আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা খাতা কলম বের করে প্রশ্নগুলি এবং উত্তরগুলো লিখে নাও। ঠিক আছে, কি বলেছে আমরা দেখে নেব। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন 2026 সেকেন্ড সামিট ইভ্যালুয়েশন। ঠিক আছে, ইংলিশ সাবজেক্ট আর ক্লাস 3 এখানে বলা হয়েছে। তোমাদের পরীক্ষা হবে 30-এর মধ্যে, সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজেদের নাম লিখবে, লিখে এখানে ক্লাসের রোল নাম্বারটা লিখবে। প্রথমে আমরা দেখব কি বলেছে। প্রথম প্রশ্ন আমাদের বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এই পড়াটি আছে, যে এই প্যাসেজটি আছে, এই প্যাসেজটি তোমাদের কিন্তু পড়তে হবে। এই ওয়ান্স আপন এ টাইম থ্রি ফিশেস থেকে ক্যাচ দেম পর্যন্ত এই পড়াটা তোমরা ভালোভাবে পড়ে নেবে এবং আমি কিন্তু শুধু প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে যেটা বলেছে, কি বলেছে, এ নাম্বার আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। যেটা আমাদের সঠিক অ্যান্সার সেটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে। এখানে তোমরা কিন্তু টিকও দিতে পারো। এখানে 3 নাম্বার আছে। প্রথম প্রশ্ন বলেছে দ্য থ্রি ফিশেস গুড, বেস্ট না ক্লোজ। ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর হবে ক্লোজ। 2 নাম্বার দ্য ফিশারম্যান টোল্ড দ্যাট দে উড ক্যাচ ফিশ। এখানকার যেটা সঠিক উত্তর অপশন সি, দ্য নেক্সট ডে। 3 নম্বর প্রশ্ন দ্য ফিশ দ্যাট বিলিভ ইন ফেট ওয়াস। ঠিক আছে, এখানকার যেটা উত্তর হবে সেটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান। হয়ে গেল এবং এই উত্তরগুলো কিন্তু তোমাদের ওই পড়াটা প্যাসেজটা যে দেখলে ওখানে কিন্তু আছে। আমি প্যাসেজটি পড়লাম না, আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। বি নাম্বার বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। যেটা সত্য সেটা তোমাদের টি লিখতে হবে, যেটা মিথ্যা সেটা এফ লিখতে হবে। 1 নম্বর ম্যানি বিগ ফিশেস লিভ ইন দ্য লেক। এটা কিন্তু ফলস হবে। 2 নম্বর দ্য ইন্টেলিজেন্ট ফিশ ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান। এটা কিন্তু ট্রু হবে, টি হবে। 3 নম্বর দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার দ্য টকিং অফ দেম চিলড্রেন। এটাও কিন্তু ফলস হবে। দেখে নেব আমরা পরে প্রশ্ন। সি এর প্রশ্ন বলেছে, সি এর প্রশ্ন কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন এ সেন্টেন্স। এখানে 3 নম্বর আছে। প্রথম প্রশ্ন বলেছে হুইচ ওয়ান অফ দ্য থ্রি ফিশেস ওয়াজ ওয়াইজ। ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর হবে দ্য থার্ড ওয়ান। কি বললাম, দ্য থার্ড, THIRD, থার্ড, ONE, ওয়ান। 2 নম্বর হোয়াট ডিড দ্য ফার্স্ট ওয়ান অফ দ্য থ্রি ফিশেস থিং। ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর হবে হি থট হোয়াট। হি থট, THOUGHT, হি থট হোয়াট, এটা হবে না, WHAT, হোয়াট had to happen, HAD, had to, HAPPEN, happen, would, WOULD, would happen, HAPPEN। এটা কিন্তু 2 নম্বরের উত্তর। এটা কিন্তু তোমরা দেখে দেখে লিখে নেবে। এবার যেটা 3-এর প্রশ্ন বলেছে হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার। তোমরা লিখবে হি, হি লেখার পর ওভার হিয়ার কথাটা লিখে দেবে, OVERHEARD, ওভার হিয়ার শেষে একটা ডি যুক্ত করবে। ওয়ান, ONE, ফিশারম্যান, FISHER, ফিশার, MAN, ফিশারম্যান, টকিং টু অ্যানাদার, TALKING, টকিং টু অ্যানাদার, ANOTHER। 3 নম্বরের উত্তর আমাদের হয়ে গেল। এটা তোমরা দেখে দেখে লিখে নেবে। এবার আমরা 2-এর প্রশ্নগুলো দেখব। 2-এর প্রশ্ন আমাদের কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্যাট ফলো। এই যে মোহন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই প্যাসেজটা তোমাদের পড়তে বলেছে এবং এই প্যাসেজটি থেকে কিন্তু এই উত্তরগুলো করতে বলেছে। আবার প্যাসেজ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফ্রম দ্য অ্যাবভ পেজ। মোহন লিভস ইন। ঠিক আছে, 2-এর যে প্রশ্নগুলি আছে এটা কিন্তু হবে গৌহাটি, আসাম, GUWAHITE, গৌহাটি,
ASAM, আসাম হবে এটা। 2 নম্বর, গৌহাটি ইজ ড্যাশ কভার বাই গ্রিন ট্রিজ। ঠিক আছে, এ বিউটিফুল প্লেস, কি বললাম, এ বিউটিফুল প্লেস। 2 নম্বর এখানে ড্যাশে লিখবে BEAUTIFUL, বিউটিফুল প্লেস, PLACE, বিউটিফুল প্লেস। হয়ে গেল 2 নম্বরের প্রশ্ন। 3-এর যেটা বলেছে আমরা 3-এরটা এখন দেখে নেব। 3-এর প্রশ্ন বলেছে ড্যাশ স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ। ঠিক আছে, ম্যানি ক্রিয়েচার্স, MANY, ম্যানি। বানান বুঝতে যদি অসুবিধা হয় তোমরা দেখবে এই বানানগুলো ওই প্যারাগ্রাফটিতে, প্যাসেজটিতে কিন্তু আছে। ম্যানি ক্রিয়েচার্স, CREATURES, ক্রিয়েচার্স, লাইক, LIKE, লাইক, স্কুইরেল, SQUIRRELS, স্কুইরেল, র্যাবিটস, RABBITS, র্যাবিটস, স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ, এটা লিখে দেবে। এবার আমরা 4-এর প্রশ্নটা দেখব। দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ। ঠিক আছে, এখানকার যেটা উত্তর হবে সেটা হচ্ছে মোহন, MOHAN, মোহন। হয়ে গেল। এবার আমরা 3-এর প্রশ্নগুলো দেখব। 3-এর প্রশ্নগুলি আমাদের কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ হোয়াট গিভেন দ্য ব্র্যাকেটস। হি ড্যাশ টু ইট আইসক্রিম, লাভ হবে না লাভস হবে, এখানে কিন্তু সঠিক উত্তর লাভস হবে, এখানে তোমরা লাভস লিখে দেবে। 2 নম্বর, মাই ব্রাদার ড্যাশ ট্রি লাস্ট উইক। ঠিক আছে, এটা কিন্তু প্ল্যান্টেড হবে। ঠিক আছে, এখানে কিন্তু প্ল্যান্টেডটা লিখে দেবে। 3 নম্বর, দে ড্যাশ ফুটবল প্লে না প্লেস, এখানে কিন্তু প্লে হবে, এখানে প্লেটা লিখে দেবে। 4 নম্বর, ইয়েস্টারডে আই ড্যাশ ফর ইউ, এখানে কিন্তু ওয়েটেড হবে, এখানে ওয়েটেডটা লিখে দেবে। 4-এরটা বলেছি কি দেখে নেবো, অ্যাড ডি অর ইডি, তোমাদের যুক্ত করতে বলেছে, ডি আর ইডি যুক্ত করতে বলেছে। বাট ইন দ্য নাও কলম, ফিল ইন দ্য দেন কলম। অ্যাক্ট যেটা আছে সেটা কিন্তু এটা যদি আমরা করি এটা হচ্ছে অ্যাক্টেড হবে, ACTED, স্মাইল, স্মাইলড হবে, SMILED, এবং আক্সড হবে, ASKED, আক্সড হবে। ঠিক আছে, এবার আমরা 5-এর প্রশ্ন দেখব। 5-এর প্রশ্ন বলেছে আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ডিসক্রাইবিং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বিলো। যে সেন্টেন্সটা এখানে দিয়েছে তার থেকে যেটা নেমিং ওয়ার্ড আছে সেটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে এবং সার্কেল করতে বলেছে, যেটা ডিসক্রাইব করেছে। যেমন হচ্ছে এ কুকু, এটা কিন্তু আন্ডারলাইন করতে হবে, এটা একটা নেমিং ওয়ার্ড। এবং যেটা হচ্ছে নোটস, এটা কিন্তু একটা নেমিং ওয়ার্ড। আর এখানে যেটা হচ্ছে সুইট, এটা কিন্তু ডিসক্রাইব করেছে, মিষ্টি, এটা কিন্তু আমাদের সার্কেল দিতে হবে, গোল দিতে হবে। এবার আমরা 6-এর প্রশ্নগুলো দেখব। 6-এর প্রশ্ন হচ্ছে রাইট সিনোনিমস অফ ফর দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ এক্সট্রা হেল্প। এ নাম্বার বলেছে ফ্যাট ড্যাশ। ঠিক আছে, ফেট সিনোনিম লিখতে বলেছে, সিনোনিম মানে হচ্ছে প্রতিশব্দ। ফেট যেটা আছে এটা তোমাদের সঠিক উত্তর হবে লাক, LUCK, লাকটা এখানে লিখে দিবে দেখে দেখে। বি নাম্বার হচ্ছে ক্লোজ, ক্লোজটা হচ্ছে তোমাদের নিয়ার হবে। স্টে, স্টে হচ্ছে এখানে লিভ হবে, এখানে লিভ বানানটা লিখে দিবে। সি নাম্বার। ডি নাম্বার হচ্ছে ট্রি হবে, এটা কিন্তু প্ল্যান্ট হবে। তাহলে এখানে 4 নম্বর ছিল। ঠিক আছে, দেখে নেবো আমরা এখন 7-এর প্রশ্ন। 7-এর প্রশ্ন কি আছে, 7-এর প্রশ্ন কি বলেছে, লুক এট দ্য কলম অ্যান্ড 4 সেন্টেন্স। এই যে এইখানে যেটা আছে আই উইশ, সাবিনা, সাবিনার ফ্রেন্ডস, ক্যান আছে, ডান্স ওয়েল, ডু দ্য ওয়ার্ক, সিং এ সং, হেল্প হিম, এইগুলো দিয়ে তোমাদের কিন্তু 4টা সেন্টেন্স লিখতে বলেছে। এখানে 4 নম্বর আছে, এটা খুব সহজেই তোমরা পারবে। আই ক্যান সিং এ সং। ঠিক আছে, তারপর বাকিগুলো তোমাদের কিন্তু এটা বই আছে। অথবা তোমাদের বলেছে, অথবা দিয়ে এটা আসছে, কোনটা আসছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট হাউ ইউ ইউজ ওয়াটার ইন ইউর ডেলি লাইফ। তুমি তোমার ডেলি লাইফে কীভাবে ওয়াটারকে ইউজ করো, ব্যবহার করো, সেটা তোমাদের লিখতে বলেছে। এটাও তোমাদের বই আছে, এগুলো তোমরা কিন্তু বই থেকে ভালোভাবে দেখে নেবে, তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, আজকে আমরা ক্লাস 3 ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটা দেখলাম এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা কেউ দেখে না থাকলে দেখে নেবে প্রত্যেকটি বিষয়।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই, ভালো থেকো।